আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক। নতুন নতুন ক্লাসে ওঠার পর তুমি 2-3 মাস খুব উঠছো, বন্ধুদের সাথে মদ বিড়ি সিগারেট গাঁজা মেরে বেড়াচ্ছ, বাড়ি ফিরে ফ্রিজে এসে মুছছো, মেয়েরা চুমু খেয়ে বেড়াচ্ছে এবং নিজের জিএফকেও একঘেয়ে মনে হতে শুরু করেছে। ব্যাস, তোমার কাজ শেষ। ঠিক সেই সময় তোমার স্কুলের কোনো একটা স্যার এই গুড নিউজটা দিয়ে যায়, তোমরা নতুন ক্লাসে উঠেছো, তোমাদের 2 মাস পর থেকে পরীক্ষা শুরু হবে। যথারীতি এরপর তোমার সুখের দিন শেষ। তোমার বাবা মার মনে পড়বে তারা একটা বাচ্চা জন্ম দিয়েছিল এবং কিছু প্রজাতির ছেলেপুলে 25 ঘন্টা পড়াশোনা শুরু করবে, কিন্তু তুমি পরীক্ষার আগের রাতে পরেই পরীক্ষা দিতে যাবে, কারণ তুমি পরীক্ষার আগের রাতে পড়ার মজাটা পেয়ে গেছো। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। উফ মা, খেতে রাখছো কেন? তুমি জানো না একটা মেধাবী ছাত্রের সামনে পরীক্ষা? কোনো আক্কেল নেই না তোমাদের? আর বাবা, তুমি একটু আস্তে আস্তে খবর কাজ পড়ো, কোনো আক্কেল নেই না? আর আমার প্রত্যুৎপন্ন মস্তিষ্কের ব্যবহার ঘটিও না। তো গাছের পাতা সবুজ হয়, আকাশের রং নীল হয়, নীল আকাশে ওড়ে। কালকে পরীক্ষা না? এটা কি বই? এগুলো এমসিকিউ অপশন নাকি প্রসেনজিতের সিনেমা? সবই তো একই রকম। আর নিট এয়ার ওয়ান তো সবাই হয়, ব্র্যাকেটে 2024। সবকটা এ করলে কয়েকটা নাম্বার তো পেয়েই যাব, সবকটা এই করে। হ্যাঁ দাঁড়া, যে যে কোশ্চেনগুলো সম্রাট এক্সক্লুসিভে বলা হবে সেগুলোই দেবো না শালা। দেখি কীভাবে পাস করিস তোরা। প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ এবার ঠিক আছে, দেখি মালগুলো এবার কীভাবে পাস করে। এরপরে আসে সেই জায়গা যেখানে তোমার সবকটা বন্ধু মির্জাফর হয়ে যায়। ক্লাসের দেওয়ালে কটা দাগ আছে সেটা জানতে পারা যায়। বন্ধুকে একটু দেখাতে বললে সে নিজেরটা খুলে দেখিয়ে দেয়। পিছন দিকে ঘাড় ঘোরালেই স্যার ব্লোজব দিয়ে দেয়। আর স্যারের থেকে ম্যাম গার্ডে পড়লে ছেলেরা পরীক্ষার দিকে একটু বেশি মনোযোগী হয়ে পড়ে। সবকটা ভাগ বইগুলো আসছে, সবকটা ভাগ বইগুলো আসছে। এ ভাই, কিছু পারবি? হ্যাঁ, কি প্রশ্ন এগুলো? তো ভাই বইতেই ছিল না। আমি ভাই কিচ্ছু পড়িনি, আমি কিছুই পারবো না। জানো, এরা এমন ধরনের ছেলে যাদের সিলেবাস পরীক্ষার 100 দিন আগেই শেষ হয়ে যায়। এরা যে ক্লাসে পড়ছে তার সাথে সাথে নেক্সট দুটো ক্লাসেরও সিলেবাস একসাথে শেষ করে রাখে। কোনো পরীক্ষার আগের দিন তুমি এদের বাড়িতে যাবে, ঠিক টিভির সামনে বসে কি একটা দেখবে, তুমি সেটা বুঝতে পারবে না, কোনো মাথার মুন্ডু সেটা থাকবে না, কিছু একটা দেখবে ভাই, তুমি সেটা বুঝতে পারবে না, কিন্তু ওরা সেটা ঠিক বুঝে নেবে। হ্যাঁ, এত সোজা কোশ্চেন করেছে কি, এটা স্যারই 4 বংশ উদ্ধার করে দিতে পারবো। ম্যাম, এক্সট্রা শিট। হ্যাঁ, এইদিকে। এ ভাই, একটু দেখা না। আরে আমি নিজেই কিছু পারবো না। স্যার স্যার একবার টয়লেট যাই। স্যার একবার হেগে আসি। স্যার স্যার আর একবার যাবো, খুব জোরে পেয়েছে স্যার। কেন স্যার, আপনি রেচন পড়েননি? পেতেই পারে মানুষের। এ ভাই, তোর খাতাটা দে না, আমি একটু লিখবো, কিছু তো বুঝতে পারছি না যা কোশ্চেন করেছে। একটু তোদের খাতাটা দে না। নে আমারটা নে। এ ভাই, স্যার যেন বুঝতে না পারে। হ্যাঁ এ ভাই, তো দাগ দেওয়া কোশ্চেন পেপারটা আমাকে একটু পাস কর না, 2-4টে নাম্বার পেয়ে যেতাম। এ ভাই, তোদের চোতাগুলো একটু দে না, একটু লিখি, কিছুই তো পারবো না। তুই রবারে লিখে আমাকে পাস কর। এরমভাবে যদি করি, রমা যদি রাকেশকে 4টে কলা দেয়, সানডে দিলাম সিল্লাকে, মানডে দিলাম মোনাকে। আচ্ছা, স্যার কি কোয়েশ্চেনটা একটু সোজা করতে পারতো না? শিওর কালকে রাতে বউ দেয়নি। আচ্ছা, ফেল করলে কি আমায় সুইসাইড করতে হবে? না, তাহলে তো ভার্জিনই থেকে যাবো। দূর, আমি ফেল করলে বাবাকে একটা ফোন কিনে দিতে বলবো, তারপর ফুড ব্লগিং করলে দুবেলা ফ্রি এর বিরিয়ানি তো পেয়েই যাব, তারপর নিজে একটা হোটেল খুলে নেবো, ব্যাস লাইফ সেটেল। চুমু। বাংলায় সব ডাইরেক্টরগুলো টুকলি করে, আর আমি করব না। এই বছর কেউ আটকাতে পারবে না আমায়, কেউ না। এমন জায়গা থেকে টুকবো কেউ ধরতেই পারবে না। চোথা যদি মেয়ে হয়, আমি তবে রোমিওর দেব। সোম থেকে রবি সবার নেব, এমন জায়গা থেকে টুকবো কেউ ধরতেই পারবে না। আমাকে পড়তে হবে 12টা চ্যাপ্টার। কেমিস্ট্রি পরীক্ষা 2 ঘন্টা পর, তাহলে 6টা চ্যাপ্টার 12টা অবধি করবো, আর বাকি 6টা মাঝখানে 15 মিনিট গ্যাপ অন্তর করে নেবো। তাহলে একটু ক্যালকুলেশন করে নিই কতক্ষণ অন্তর একটা চ্যাপ্টারকে দিতে হবে। কটা বাজে? 2:23। হ্যাঁ, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই তুই কি আগে তো কোনোদিন স্কুলে দেখিনি?
পরীক্ষা দিতে এসেছিস যে? এই ছেলে ওঠ, ওদিকে কোনায় কি একটা রাখলি দেখলাম। একটা কাউকে যদি ঘাড় ঘোরাতে দেখি কেটে রেখে দেবো একদম। এই তোরা যেদের মতো পরীক্ষা দে, আমাকে আধ ঘন্টা একদম জ্বালাবি না। হ্যাঁ এই তোরা পরীক্ষা দে, আমি একটু ঘুমাই। পেজ লাগলে ডাকবি, এমনি এমনি তুলবে না আমার। ও স্যার, স্যার, ও স্যার, আরে উঠুন স্যার, একটা পেজ দিন। ও স্যার উঠুন না। কে ডাকছিস কেন? পেজ লাগলে এখান থেকে নিয়ে যেতে পারছো না? ও সাইন করতে হবে, খালি জ্বালায়। একটু ঘুমো না ডেকে দিল। আরে ভম্বল, ভালো তো? 1 বছর পর পরীক্ষা দিতে এলি, কি ব্যাপার? আরে যা যা দেখে দেখে লেখ, অত চাপ নিস না। শুধু চিকেন চাপ আমি খাবো, বাকি তোদের কোনো চাপ নেই। শুধু একটাই কথা বলে দিচ্ছি, তোরা যা পারিস কর, যার দেখার দেখে লেখ, শুধু একটা কথা যেন ক্লাসের বাইরে না যায়। হ্যালো, শোনো না, কাল রাতে না ঠিক মতন ওঠেনি বুঝলে, আজ একটু ভালো করে করবো। ভালো করে খাতাগুলো তো চেক করতে হবে, না হলে বাচ্চারা পরের ক্লাসে যাবেই করে। ওই নিচে কি দেখছিস রে? এমন দেবো না। আরে না না, তোমাকে না, তোমাকে তো আমি নিচু করেই দেবো। এই তোর মা কি ঘাড় ব্যাকা বাচ্চা জন্ম দিয়েছিল? তাহলে ঘাড় ঘোরাচ্ছিস কেন? এই তুই কি ওকে বিয়ে করবি? তাহলে ওরটা দেখছিস কেন? মুখে নিয়ে নে না। আরে এনে নে, 10,000 টাকা আমি দিচ্ছি। ফোন কিনতে হবে না, যা ঘাড় ঘোরাচ্ছিস এমনি স্পন্ডালাইসিস হয়ে যাবে। দেখ তোরা ভালো রেজাল্ট করবি, গুগলে অ্যাপেলে নানান জায়গায় চাকরি করবি, কথাই তো আছে। কিন্তু স্যার আপনি তো শুধুই পড়ান, গুগলে অ্যাপেলে তো আপনাকে কোনোদিন দেখিনি। তার মানে কি? দেখো ছেলেরা ভাই রাতে যার নামে খিস্তি দিয়ে ঘুমোতে গেছে, সকালে তার খাতা দেখেই টুকলি করে। কিন্তু মেয়েরা ভাই নিজে ফেল করবে, তাও নিজের বেস্টির খাতা দেখেও টুকবে না। গায়ে খুবই চুলকানি হচ্ছে, যাই স্যারকে একটু রেজাল্ট দেখিয়ে আসি। স্কুলে র্যাঙ্ক করি, তা যাত্রার সাথে কথা বলি না। ফেল করে গেলে? আমার একটা মেয়ে বন্ধু আছে ভাই, প্রত্যেক বছর লিটারালি ক্লাসে ফেল করবে, কিন্তু কেন জানি না স্যার ওকে রেজাল্টের দিনই নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পাশ করিয়ে দেয়। হয়তো এক্সট্রা পরীক্ষা নেয় পাশ করানোর জন্য। এই বলতো গরু দুধ দেয় কেন? কারণ স্যার জ্ঞান দেওয়ার জন্য তো আপনি আছেনই, তাই গরুর কাজটা করছে। এই তুই বলতো বাবর আজমের বাবার নাম কি? স্যার বিরাট কোহলি। এই বলতো ছেলেদের মানসিক পরিবর্তন কখন হয়? স্যার বিয়ে করলে। এটা ছেলে না দিলীপ ঘোষ? জানো তো পরীক্ষার দিনগুলোই না ভালো হয়। শেষ পরীক্ষা দেওয়ার পর নাচতে নাচতে যখন বাড়ি ফিরি, তার আনন্দটা কিছু আলাদাই হয়। সেই আনন্দটা না কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। যে সেকশনে বন্ধুর নাম কোনোদিন তুমি শোনোনি, তার কাছ থেকে ভাই উত্তর জানতে হয়, আর সেও তোমার থেকে ভাইচারার মতন হেল্প নেয়। তো আজকের ভিডিও এত অবধি। ভালো লাগলে লাইক করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমার এক্সাম মেটদের সাথে শেয়ার করো, তোমার বাকি সব বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে কমেন্টে জানিও কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর নেক্সট ভিডিও এরকম কিছু টপিকের ওপরই আসবে, যেগুলো আমাদের এই যে ভাই এইখানে লেগে রয়েছে যেই সব টপিকগুলো না, সেই বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভাই একটা কমেন্ট করে দিয়েছো প্লিজ। দেখছো চ্যানেল একটু ডাউন চলছে, তো তোমরাই ভাই সাপোর্ট করতে পারো আমাকে, তাহলে আমি আরও মোটিভেশন পাই। তোমাদের এক একটা লাইক আমার কাছে এক একটা মোটিভেশন। তো প্লিজ ভিডিওটা খুব লাইক করো, খুব শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা তো করেই দিও তোমাদের যদি ভালো লাগে। তো আজকের মতন এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আমি হলাম রোমিও লেডি কিলার, রোমিও।